দিনাজপুরে আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত বেগুন চাষ করেছে কৃষক। পোকার আক্রমণ কম থাকায় এবছর জেলায় বেগুনের আশানুরূপ ফলন হয়েছে। বাজারে বেগুনের দামও ভালো উঠেছে। তবে বিষমুক্ত নিরাপদ সবজি হিসেবে ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি কৃষকের। এদিকে উৎপাদন বৃদ্ধি পেলে এই সবজি দেশের বাইরে রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। দিনাজপুরের প্রতিনিধি ফখরুল হাসান পলাশের টেক্সট রিপোর্টে বিস্তারিত। দিনাজপুরের মাঠ জুড়ে ফলেছে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল বেগুন। জেলায় মালচিং সহ আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে বেড়েছে বেগুনের উৎপাদন। পোকার আক্রমণ কম থাকায় এবার বেগুনের ফলন হয়েছে আশাতীত। বাজারে বেগুনের দামও বেশ ভালো। বিষমুক্ত সবজি চাষে উৎপাদন খরচ বেশি হলেও বাজারে সাধারণ সবজির দামেই তা বিক্রি করতে হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাই নিরাপদ বিষমুক্ত সবজির জন্য সরকারকে আলাদা বাজারে স্থাপন করার দাবি কৃষকের। হাইব্রিড জাতের বেগুন চাষ করছি, ফুল ফল সুন্দর ধরছে। আমরা যদি 50 টাকা বেগুন এখন বিক্রি করতেছি, আমাদের বেগুনটা যেন বিষমুক্ত যুক্ত আমরা যেন ভালো দামে বেচতে পারি, ভালো জায়গায় যেন যাইতে পারে আমাদের বেগুনটা, এটাই আমাদের আশা। এখন আমরা নিরাপদ সবজি উৎপাদন করতেছি ঠিক, কিন্তু নিরাপদ দাম পাচ্ছি না। আমার বেগুনও বাজারে 50 টাকা, বাকি চাষিরও বেগুন 50 টাকা। এদিকে উৎপাদন বৃদ্ধি পেলে সবজি দেশের বাইরে রপ্তানি করা সম্ভব বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের দেশের যে নিরাপদ সবজিগুলো, এগুলো আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। চলতি মৌসুমে দিনাজপুর চিরির বন্দর উপজেলায় প্রায় 4000 হেক্টর জমিতে বেগুন সহ বিভিন্ন সবজির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।